২০১০ সালে নিমতলীর ভয়াবহ আগুনে ১২৪ জন নিহত হওয়ার পর পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত, কিন্তু গত ৯ বছরে আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়নি। আমলে নেওয়া হয়নি এ সংক্রান্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ। এতে এবার ঘটে চকবাজার ট্র্যাজেডি, প্রাণ হারান ৬৭ জন। প্রশ্ন ওঠে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের উদাসীনতা নিয়ে। আবারও আদালতের হস্তক্ষেপ চান আইনজীবীরা। ২০১০ সনে যে উচ্চপদস্থ যে একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা যে ১৭ দফা একটা সুপারিশ করেছিলেন, সেই ১৭ দফা সুপারিশ অনুসরণ না করাটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না? একটি বিশেষজ্ঞ কমিটি যাতে করা হয়, যাতে ওই ১৭ দফাটা ফলো আপ করা হয়, এবং বিশেষ করে যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে সেটা যাতে তদন্ত করে বার করা হয়। চকবাজারের ঘটনায় রোববার আলাদা ৩টি রিট হয়েছে উচ্চ আদালতে। এবারও পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এই দাহ্য জাতীয় পদার্থ যে সমস্ত শিল্প কলকারখানায় ব্যবহার করা হবে সেটি সরিয়ে ফেলবার সুপারিশ ছিল, কিন্তু সেই সুপারিশগুলো একটিও কার্যকর হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে চকবাজারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার আলাদা এ ৩টি রিট আবেদনের শুনানি হবে বলে জানান আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।